সীমা কিচেন থেকে সীমা সরকার বলছি। বন্ধুরা, তোমাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। আমি আজকে একটি অতি সাধারণ পরিচিত রেসিপি নিয়ে এসেছি। আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে বাঙালি স্টাইলে মাটন কষা দেখাতে, তাই আজ আমি বাঙালি স্টাইলে মাটন কষা করে দেখাবো। এবার দেখি আমরা এই মাংসটি করতে কি কি লাগছে। সর্ষের তেল, আদা, রসুন, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। হলুদের গুঁড়ো, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, চিনি, কয়েক পিস আলু টুকরো, লবণ, টক দই, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। আমি এখানে কিছুটা খাসির মাংস নিয়েছি। মাংসটা পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ সব কিছু দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখেছি। এবার দেখো বন্ধুরা, কিভাবে আমি এই মাংসটা তৈরি করছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এদিকে প্রেশারটাও চাপিয়ে দিলাম। আমি প্রথমে মাংসটা একটু কয়েকটা সিটি দিয়ে নেব, এই জন্য প্রেশারে চাপিয়ে দিলাম। দিয়ে মুখটা আমি চাপিয়ে দিলাম। এই ফাঁকে আমি আলুগুলো ভেজে নেব। তেল দিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দেব, দিয়ে তেজপাতা, লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একে একে অন্যান্য উপকরণগুলো দেব। প্রথমে আমি পেস্টটা দিয়ে দিলাম, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা যে পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। হিটটা একটু কমিয়ে দিতে হবে, না হলে মশলাটা নিচে দিয়ে যাবে। পরে টমেটো পেস্ট দিলাম।
একটু টক দই দিলাম। এরপরে একটু মিষ্টি দিলাম যাতে রেসিপিটা একটু সফট হয়। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো ছেড়ে দিবি। এবার মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আমি খুবই কম মশলা এবং তেল ব্যবহার করেছি। এবার দেখো বন্ধুরা, আমার মাংস কষানোটা প্রায় হয়ে এসেছে। এবার আমি আলুগুলো ছেড়ে দেব। এদিকে আমি গরম জল বসিয়েছি, সেই জল আমি ঢেলে দিলাম। এবার এই ঝোলের মাপে আমি লবণ দেব। আগে যেহেতু একটু লবণ দিয়েছি, সেজন্য এই ঝোলের অনুযায়ী যেটুকু লবণ লাগবে সেটুকু দেব। এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দেব। মিনিট 15 পর নামাতে হবে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা প্রায় আমার হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমার বাঙালি স্টাইলে মাটন কষাটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট, দেখতে খুব সুন্দর হয়েছে। এবার তোমরা দেখো কেমন হয়েছে।